আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে যে আপনাদের ডাকে আপনারা এখানে এসেছেন। আমরা একটা বিষয় আপনাদেরকে আজকে জানাতে চাচ্ছি যে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের আমরা কিছু সদস্য গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি এবং অভিযান এখনো অব্যাহত আছে। আরো হয়তো পরবর্তীতে আরো এটার আমরা আপডেট দিতে পারবো। এখন পর্যন্ত আমরা চোরাই 3টি মোটরসাইকেল উদ্ধার করেছি এবং এই সংক্রান্তে আমরা 3 জনকে আটক করেছি। আমি একটু বিস্তারিত আপনাদেরকে একটু বলতে চাই যে জনৈক নীরব মন্ডল নামে একজন সিরাজদিখান থানায় এসে আমাদেরকে জানিয়েছিলেন যে তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না, তা হারিয়ে গেছে। এই সংক্রান্তে এইটার সূত্র ধরে আমরা এই মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য আমাদের টিম অভিযানে নামে আমাদের যে ডিবি পুলিশ আছে, ডিবি পুলিশের আমাদের যে ওসি এবং পদ্মা ডিবির যে ওসি আছে, 2 ওসির নেতৃত্বে এবং আমাদের যে ডিবির অন্যান্য টিম আছে, সকল টিমের চৌকুশ টিমের নেতৃত্বে একটা টিম আমাদের অভিযান শুরু করে এবং যে নীরব মন্ডল নামে জনৈক ব্যক্তির সুজুকি জিক্সার গাড়িটি পাওয়ার জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং এরই প্রেক্ষিতে গতকালকে 7 তারিখ আমরা এই গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই এবং এই গাড়িটি চুরির সঙ্গে যে জড়িত সেই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। এই ব্যক্তির নাম হলো নাসির শেখ। ব্যক্তিটির নাম বাড়ি হলো শরীদপুর। সিন্ডিকেট সদস্য, দীর্ঘদিন থেকে সে এই বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং এই চুরি মোটরসাইকেল বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে এবং তার দেওয়া তথ্য মতে এই নীরব মন্ডলের যে সুজুকি জিক্সার গাড়িটি আমরা পদ্মা সেতু থানার মাওয়াঘাট এলাকা থেকে আমরা উদ্ধার করি এবং তাকে যখন আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদে যাই তখন আরো এবং সে স্বীকার করে যে এই গাড়িটি চোরাই গাড়ি এবং সে বেশ কয়েকজনের নাম বলে যে তারাও এই নিয়মিত এই কাজটি করে। বিশেষ করে বিভিন্ন জেলায় এরা মূলত চুরি করে, রাস্তা থেকে না, এরা মূলত চুরি করে গাড়ি যখন পার্ক করা থাকে এই পার্ক করা গাড়িগুলো চুরি করে এবং তাদের সিন্ডিকেটের হাতে দিয়ে দেয় এবং এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এবং তাদের এই নাসির শেখের দেওয়া তথ্য অনুযায়ী আরেকজনকে আমরা আটক করেছি, এর নাম হলো টুটুল শেখ। ইনি সরাসরি গাড়িটি চুরি করেননি, কিন্তু ইনি চোরাই গাড়ি জেনেও এই গাড়িটি গ্রহণ করেছে, অর্থাৎ এনার সাথেও এই লোকগুলোর যোগাযোগ আছে নিয়মিত। এইটার সূত্র ধরে আমরা আরো আমাদের বাকি অভিযানগুলো চলমান আছে। আমরা আশা করতেছি যে অতি দ্রুত আরো বেশ কিছু চোরাই গাড়ি আমরা উদ্ধার করতে পারবো এবং আমাদের মেসেজ এটাই যে মানে চোর এলাকারই হোক না কেন, চোরাই সিন্ডিকেট যেখানকারই হোক না কেন, চোরের টোটাল সিন্ডিকেটটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং অতি সত্বর আমরা সবাইকে আপনাদের সামনে হাজির করতে পারবো। আজকে এটি ছিল আমাদের আন্তজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধার। ধন্যবাদ। সম্মানিত পুলিশ সুপার মহোদয়, এখানে একটি মোটরসাইকেলের মালিকানা অনুসন্ধান এখনো বলছেন আপনারা, এইটা কোন জায়গা থেকে? এইটা যে আপনি লাস্টের মোটরসাইকেলের ডিসকভার 125 এর কথা বলতেছেন মনে হয়, এটা সোনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে। এই গাড়িটা চোরাই গাড়ি, এটা নিশ্চিত, কোনো ভুল নাই, কিন্তু এইটার যে রেজিস্ট্রেশনটা এখনো আমরা পাচ্ছি না। এই গাড়িটা কোন জায়গা থেকে চুরি হয়েছে সেটা মালিকের অনুসন্ধান করছি, আমরা হয়তো পেয়ে যাব। আর যে 2 নম্বর গাড়ি যেটা অ্যাপাচি 160, এই গাড়িটা কিন্তু চুরি হয়েছিল ঈদের কয়েকদিন আগে, অর্থাৎ 16 তারিখে গাড়িটি কেরানীগঞ্জ থেকে মিসিং হয়েছিল। ওই সংক্রান্তে কেরানীগঞ্জ থানায় একটা জিডি করেছে এবং এই মালিকের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা আসতেছেন গাড়িটা আইডেন্টিফাই করার জন্য। অলরেডি এটা আইডেন্টিফাই হয়ে গেছে। আর প্রথম যেটা সুজুকি জিক্সার, সেই গাড়িটা তো মালিক অলরেডি চলেও এসেছে, ওটা আইডেন্টিফাই করতে পেরেছে। এবং আপনাদেরকে উল্লেখ করে রাখি যে নাসির শেখ এ হলো আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং এটা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য এবং তার সে কতগুলো নাম বলেছে, তাদেরকে আমরা হয়তো বা চিরেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে বিভিন্ন জেলায় যে গাড়িগুলো চুরি হচ্ছে, চুরিগুলো কোথায় চুরি হওয়ার পরে কোথায় মডিফাই হচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে, এটা টোটাল রহস্যটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পেয়েছি। হ্যাঁ, নাসির শেখের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য আমরা পেয়েছি। সুনির্দিষ্ট করে কি সংখ্যাটা আমরা একটু দেখে বলতে হবে, তবে সে আগে 5-6টা মামলা আছে এবং মাদকের মামলাও আছে এবং এই গাড়ি চুরির মামলাও আছে তাদের বিরুদ্ধে। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি বিষয়টা
আমরা দেখছি যে প্রতি শহরে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে যেমন হাসপাতাল এবং আমি যেখানে বসবাস করি মানিকপুর এক মাসে 4-5টা মোটরসাইকেল অলরেডি ক্লিনিকের সামনে ক্লিনিকের সামনে নিয়ে গেছে প্রায় 7-8 মাসে। ধারাবাহিকভাবে কিন্তু মোটরসাইকেলের এই চোরাই চক্রটা এই জেলা শহর বা প্রত্যন্ত এই থানাগুলোতে কিন্তু ধারাবাহিকভাবে তাদের এই ধরনের প্রভাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই ধরনের চোরাই, বিশেষ করে আন্তঃজেলা যে যারা চোরাই চোর চক্র, তারা কিন্তু ধরা পড়ছে, কিন্তু ধারাবাহিকভাবে এটা একসময় একটু আগানোর পর কিন্তু সেই ধারাবাহিকতা থাকছে না, এবং এই চক্র যারাই গ্রেপ্তার হয় তারা মোটামুটি এক সময় গিয়ে ছাড়া পেয়ে তারা আবার সেখানে কিন্তু সক্রিয় হয়ে যাচ্ছে। আমার জানতে চাওয়া মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে যে এই চক্রটার ধারাবাহিকতা রোধ করার জন্য, এটা গাণিতিক হারে এটা কমিয়ে আনার জন্য আলাদা কোনো, আজকে যেমন অবস্থা পরিপ্রেক্ষিতে হয়তো আমরা এসেছি এই বিষয়টাকে জানার জন্য, আমাদের সাথে শেয়ার করছি, কিন্তু এটা কমিয়ে আনার জন্য আলাদা কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যে প্রেক্ষাপট বা পরিবেশগত বা ধরা পড়ার পরিপ্রেক্ষিতে একটা অভিযান বা ধারাবাহিকতা, আর সার্বিকভাবে জ্বালাই ধারাবাহিকতা কমিয়ে নেওয়ার জন্য, এবং এটা যেন। ধন্যবাদ। আমি মনে হয় আমার বক্তব্যে আগেই বলেছি যে এই যে নাসির শেখ এবং অন্যান্য যে আরো 2 জন এখানে যারা আটক হয়েছেন, তাদের যে তথ্য উপাত্তগুলো তাদের কাছ থেকে আমরা পেয়েছি, আমরা আন্তঃজেলা চোর চক্রের একাধিক সদস্যের নাম পেয়েছি যারা বিভিন্ন জায়গায় এই অপরাধগুলো সংগঠিত করছে, এবং এই চোরাইকৃত মোটরসাইকেলগুলো তারা বিভিন্ন হাত বদল করে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিচ্ছে। এই চক্রের টোটাল একটা ডাটা আমাদের কাছে অলরেডি আমরা পেয়েছি। এই ডাটা সূত্র ধরে আমরা আমাদের অভিযান পরিচালনা করব, এবং আপনি যেটা বলেছেন যে এটা কন্টিনিউশন থাকবে কিনা, এটা আমি বলতেছি যে এটা কন্টিনিউশন থাকবে, এবং আমরা রেগুলার বেসিসে যেটা পাচ্ছি না কেন আপনাদেরকে আমরা জানাবো। এই অভিযান আমাদের কন্টিনিউ থাকবে এবং এটার মূল পর্যন্ত আমরা যাব ইনশাআল্লাহ। মান্না পুলিশ সুপার মহোদয়, আপনি বলেছেন যে মডিফাই করে বিভিন্ন দোকানে থেকেও এটা এই অপরাধ চক্রের সাথে সংশ্লিষ্ট আছে। সেই ক্ষেত্রে যারা মডিফাই করে বা যে গ্যারেজ গুলোতে এগুলো মডিফাই করছে, সেগুলো এক্স্যাক্টলি কোনো শনাক্ত করতে পেরেছেন কি? আমরা মানে তদন্তের সাথে বা পরবর্তী অভিযানের সাথে সবকিছু ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমরা কিছু বিষয় তো আইডেন্টিফাই করেছি, আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি, আমরা অভিযান চলমান আছে, আমরা যখন রেজাল্টটা পাবো তখন আপনাদেরকে জানাবো।